হাই বন্ধুরা, আশা করি সমস্ত বন্ধুরা অনেক অনেক ভালো আছেন। আমার নিউ ব্লগে সবাইকে স্বাগত। আজকে শুভ জন্মাষ্টমী। সিংহাসনে পিতলের গোপাল নেই, তা বলে কি আমার বাড়িতে গোপাল নেই? দুটো গোপাল আছে, বড় সন্তান ছোট সন্তান, এই দুটোই আমার গোপাল। এই শুভ জন্মাষ্টমীর উপলক্ষে ওদেরকে কিছু খাওয়াবো না করে এটা কোনোদিনও হয়, তাই বানিয়ে ফেললাম মালপোয়া আর তালের ফুলুরি, ওদের ফেভারিট জিনিস। মালপোয়া তৈরি করব, তার জন্য প্রথমে নিয়ে নিয়েছি এক বাটি ময়দা, মৌরি, যে বাটির মাপে ময়দা নেবো সেই বাটির মাপে হাফ বাটি সুজি, চিনি পরিমাণ মতন, লবণ আর জল দিয়ে মেখে নিচ্ছি। ব্যাটারটা তৈরি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন, খুব মোটাও না খুব পাতলাও না। কড়াতে তেলটা বসিয়ে দিয়েছি, তেলটাও গরম হয়ে গেছে। এবারে অল্প অল্প করে দিয়ে দেবো। প্রথমে মালপোয়াটা বানিয়ে নিচ্ছি, আর মালপোয়াগুলো পুরো লুচির মতন ফুলছে। অবশ্যই বন্ধুদেরকেও বলছি, সমস্ত বন্ধুরা সন্তানের জন্য আজকের দিনে কিছু বানিয়ে খাওয়াবেন, কারণ সন্তানরাই আমাদের কাছে গোপাল। গোপাল থাকলেই যে করতে হবে এরকম কোনো বাধ্যতামূলক নেই। গোপাল না থাকলেও সন্তানরা তো গোপাল, ওদের করে আমরা খাওয়াতেই পারি। পরপর মালপোয়াগুলো এরমভাবে ভেজে নিলাম। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর শুভ জন্মাষ্টমীর দিনকে কিভাবে দিন কাটাচ্ছেন কমেন্টে জানাবেন। হয়তো অনেক বন্ধুর বাড়িতেই পুজো আছে, অনেকেই ব্যস্ত। মালপোয়া তৈরি করার পর বানিয়ে ফেললাম তালের ফুলুরি। তালের ফুলুরি এর আগের ভিডিওয়ে ফুল আছে, ভিডিওটা দেখে নেবেন কোনো বন্ধুরা যদি দেখার ইচ্ছে হয়ে থাকে। তারপরেই ছোট ছেলেকে খাওয়াচ্ছি, ছোট ছেলে কোলে বসে খাচ্ছে। ছোট ছেলের খুব ফেভারিট মালপোয়া, আর গোপালেরও ফেভারিট তালের ফুলুরি, মালপোয়া, নারকেল নাড়ু। ভেবেছিলাম নারকেল নাড়ুও করব, কিন্তু হয়ে উঠলো না। আর দুই ছেলে খাচ্ছে, দেখেছেন কত মহা আনন্দ। পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। পরের ব্লগে দেখা হবে। সুস্থ থাকবেন, সবল থাকবেন, বাই।